قال হেদায়ে মুসান্নাফ রাহমাতুল্লাহি বলেন, ওয়াল মাফরুজু ফি মাসিহার রাসি মিকদারুন নাসিয়াতি। এখন মাসের অংশ, মাসে আমরা কতটুকু করব না, এখানে কিছু ইখতিলাফ আছে। ওয়াল মাফরুজু ফি মাসিহার রাসি মিকদারুন নাসিয়াতি ওয়া হুয়া রুবউর রাসি। আচ্ছা, মাসে করার ক্ষেত্রে ফরজ হলো মিকদারুন নাসিয়াতি, নাসিয়ার পরিমাণ। আর এটা নাসিয়ার পরিমাণ কি? ওয়া হুয়া রুবউর রাসি, মাথার 4/1 ভাগ, অর্থাৎ মাথার 1/4, 4/1 ভাগ। লিমা রওয়া লিমা রওয়াল মুগীরাতু ইবনু শুআবাতা, যেমনটি মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। কি বর্ণিত আছে? আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক গোষ্ঠীর বা অথবা কোন এক সম্প্রদায়ের ময়লা ময়লা ফেলার যে একটা স্থান থাকে, ময়লা আবর্জনা ফেলার যে স্থান, ওখানে আসলেন। ফাবালা, অতঃপর তিনি পেশাব করলেন। ওয়াতাওয়াজ্জা, পেশাব করার পর ওযু করলেন। তখন তিনি মাসে করেছেন কতটুকু, এটা এখানে মাওজা ইস্তেশহাদ। ওয়ামাসাহা আলা নাসিয়াতিহি, তখন তিনি মাসে করেছেন নাসিয়াতিহি। নাসিয়া মানে কি? মাথার সামনের চুল যেগুলো আছে ওগুলাকে বলে কি নাসিয়া। মাথার বহুবড় কি বলে, রুবুর রস, বা মাথার 4/1 যে 1 ভাগ থাকে শুরুতে, ওইটাকে বলা হয় কি নাসিয়া। আচ্ছা, ওয়াকুফাইহি, এবং মোজার উপরে মাসে করেছেন। নাসিয়ার উপরে মাসে করেছেন এবং মোজার উপরে না মাসে করেছেন। নাসিয়ার অর্থ আমরা পড়েছিলাম মাথার অগ্রভাগের চুল, কিতাবের শুরুতেই। এখন এখানে দেখেন, ওয়াল কিতাবু মুজমালুন ফাল তুহিক বায়ানান বিহি। আর এখানে কিতাব মানে নস বা কোরআন। কোরআনটা এখানে কি মুজমাল। মুজমাল মানে কি? সংক্ষিপ্ত, বা এখানে ব্যাখ্যা করেনি যে, শুধু বলছে ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করবে, কিন্তু কতটুকু মাসে করবে এখানে কিতাব বা নসে আল্লাহ পাক বিস্তারিত বলেননি। এই জন্য এটা কি মুজমাল। মুজমাল মানে এখানে কি সংক্ষিপ্ত, অর্থাৎ এখানে ব্যাখ্যার প্রয়োজন আছে, এটাকে বলা হয় মুজমাল। তো ওয়াল কিতাবু মুজমালুন, কোরআনের আয়াত বা নস এক্ষেত্রে কি মুজমাল। ফাল তুহিকু বায়ানান বিহি, এই জন্য আমরা এই হাদিসটাকে মুজমাল আয়াতের, অর্থাৎ ওয়ামসাহু বিরুউসিকুমের কি আনবো, বয়ান হিসাবে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। বুঝতে পেরেছেন এবারত? অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোন পর্যন্ত হাতকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল কারজাইন ওয়া ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত পাকে ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, আচ্ছা ওয়ামসাহু বিরুউসিকুম এখানে শুধু বলছে কি মাথাকে মাসে করো, শুধু মাথা মাসে করতে বলছেন, কিন্তু কতটুকু করতে হবে, কোন অংশ থেকে করতে হবে, পুরাটা নাকি 4/1 ভাগ নাকি 3/1 ভাগ, কোনো কিছু আল্লাহ পাক এখানে বলেন নেই। এর মানে এখানে কি ব্যাখ্যার বা এখানে তাওইলের প্রয়োজন আছে। তো যে সমস্ত আয়াত বা যে সমস্ত বিষয় মানে বিস্তারিতভাবে বলা হয় না, একটা প্রশ্নের বা সন্দেহ সংশয়ের অবকাশ থাকে, ওই সকল আয়াতকে বলা হয় কি মুজমাল বা মুজমাল নস। তো এগুলার ব্যাখ্যা করার জন্য বা এগুলার বিস্তারিত আলোচনা করার জন্য হাদিসে নববীতে ফিরতে হয় বা হাদিসে নববীর মুখাপেক্ষি হইতে হয়। তো এখানে যেহেতু আল্লাহ পাক বিস্তারিত বলেননি মাথা কতটুকু মাসে করবে, এই জন্য আমরা হাদিসটাকে ব্যাখ্যা হিসেবে নিব। নবীজি কি করেছেন? ইয়া কোন এক সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলানোর স্থানে গিয়ে পেশাব করেছেন, এতবার অজু করেছেন। যখন অজু করেছেন, অজু করার সময় তিনি মাথা মাসে করেছেন নাসিয়া পর্যন্ত। আর নাসিয়া মানে কি মাথার অগ্রভাগের চুল। তো আমরা এই হাদিসটাকে এটার কি নিলাম, ব্যাখ্যা হিসেবে নিলাম। অর্থাৎ এই আয়াতে আল্লাহ পাক যেহেতু মাসে করার কথা বলেছেন, বিস্তারিত বলেননি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করার সময় মাথা মাসে করেছেন কতটুকু, নাসিয়া পরিমাণ। আর আমরা তো জানি নাসিয়া মানে হলো কি মাথার অগ্রভাগের চুল। অর্থাৎ তাহলে আমরা কি করবো, ওই কোরআনের ব্যাখ্যাটাকে হাদিস থেকে এভাবে নিব। বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এখন বলতেছে ওয়াহুয়া হুজ্জাতুন আলা শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা ফি তাকদীরি বিসালাসি শাআরাতিন ওয়া আলা মালিকিন ফি ইশতিরাতিল ইস্তিআবি ওয়া ফি, আচ্ছা এতটুকু।
তো আমাদের এই হাদিসটা যে আমরা উল্লেখ করলাম, বা এই হাদিসটা যেখানে উল্লেখ করা হয়েছে, এটা হুজ্জাতুন আলা শাফি, শাফি রহমতুল্লাহ আলের বিপক্ষে এবং মালিক রহমতুল্লাহের বিপক্ষে একটা দলিল। শাফি রহমতুল্লাহ বলেন যে মাসে করতে হবে ফিত তাকদির বিসালাসি শারাতিন, 3 চুল পরিমাণ তিনি এটা কি করেন, নির্ধারণ করেন। 3 চুল পরিমাণ তিনি মাসের সীমাটাকে নির্ধারণ করেন, যে কমপক্ষে 3টা চুল যদি আপনি মাসে করেন তাহলে কি হয়ে যাবে, বিসালাসি শারাতিন, আপনার মাসেরটা হয়ে যাবে। তো ওনার বিপক্ষে আমাদের এটা দলিল, কারণ আল্লাহ রাসূল কি করেছেন, নাসিয়া পরিমাণ মাসে করেছেন। আর নাসিয়া হলো মাথার অগ্রভাগের চুল, আর সেটা হলো কি মাথা রুবুর রস, বা মাথার 1/4। তাহলে এই হাদিসটা কি ওনার বিপক্ষে একটা দলিল। আর মালিক রহমতুল্লাহ বলতেছেন ফিশতিরাতিল ইস্তিআবি, তিনি বলেন পুরা মাথাটাকে কি করতে হবে, মাসে করতে হবে। যেহেতু ওয়ামসাহু রুউসিকুম, আল্লাহ পাক এখানে শুধু বলছেন মাথাটাকে মাসে করতে, মুতলাক ভাবে বলছেন, কোনো ব্যাখ্যাটাকে করেননি বা কোনো সীমা নির্ধারণ করেননি। এই জন্য পুরা মাথাটাকে মাসে করতে হবে। তো ওনার বিপক্ষ কি হাদিসটা দলিল, যেহেতু আল্লাহ রসুল নাসিয়া পরিমাণ মাসে করেছেন। আচ্ছা, এই গেল ওনাদের কথা। পরে বলতেছে ওয়ফি বা আদির রিওয়ায়াতি কদ্দারাহু বাদু আসহাবিনা বিসালাসি আসাবিআল ইয়াদি। ওয়ফি বা আদির রিওয়ায়াতি, আরো কত কত রেওয়ায়াতে আছে যে আমাদের কিছু ইমামগণ মাসের পরিমাণটাকে নির্ধারণ করেছেন বিসালাসি আসাবিআল ইয়াদি, হাতের 3 আঙ্গুল পরিমাণ। হাতের কয় আঙ্গুল পরিমাণ, 3 আঙ্গুল পরিমাণ। কেন? লিআন্নাহা আকসারু মা হুয়াল আসলু ফি আলাতিল মাসহ। কেননা আকসারু মা হুয়াল আসলু ফি আলাতিল মাসে করা মাসে করে কি দিয়া, হাত দিয়া। আর হাতের ভিতরে কি থাকে, আঙ্গুল। মানে বোঝা গেল মাসে করার জিনিসটা বা মাধ্যমটা হলো কি, হাতের আঙ্গুল। আলাতুল মাসাহ, আঙ্গুল, ঠিক আছে। মাসে করা মাধ্যম হলো আঙ্গুল। আর এক হাতে আঙ্গুল থাকে কয়টা, 5টা। এর অধিকাংশ আঙ্গুল 5টার ভিতরে বেশি সংখ্যা কয়টা, 3টা। সেই হিসাবে বলতেছে লিআন্নাহা আকসারু মা হুয়া লিআন্নাহা আকসারু মা হুয়াল আসলু ফি আলাতিল মাসহি। কেননা আলাতুল মাসহ, বা যার দ্বারা মাসে করা হয় অর্থাৎ আঙ্গুলগুলো, এর মধ্যে যে জিনিসটি, মানে আঙ্গুলগুলো, এর মধ্যে যে জিনিসটি আসল, হ্যাঁ, আঙ্গুল, আহ, যে জিনিসটি আসল, আঙ্গুল 3টি, এর আকসার বা তুলনামূলক অধিক। বুঝছেন? মাসে করার ভিতরে আসল হলো কি, আঙ্গুলগুলো। আর আঙ্গুল থাকে এক হাতে 5টা। তো মূলত আঙ্গুল দিয়ে আমরা মাসে করি, আর এর ভিতরে আঙ্গুল থাকে 5টা, 5টার ভিতরে অধিক সংখ্যক হয়েছে কি, 3টা। ঠিক আছে। এই জন্য অধিকাংশ আঙ্গুল দিয়া মাসে করলে মাসেহের যে সর্বনিম্ন স্তর আছে রুবুর রস, অর্থাৎ 1/4 ভাগ বা 1/4 মাসে করা, এটা আদায় হয়ে যাবে। এটা আমাদের কতক ইমামদের একটা মত, আর এই মতটা সহি আছে, এটাতে কোনো সমস্যা নেই। লিআন্নাহা আকসারু মা হুয়াল আসলু ফি আলাতিল মাসহ। কেননা আলাতুল মাসহার মধ্যে যে জিনিসটি আসল, আঙ্গুল 3টি, এর আকসার বা তুলনামূলক অধিক। এই জন্য 3 আঙ্গুল দিয়া মাসে করলে মাসেরটা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। এই বললাম শাব্দিক অর্থ। এখন দেখেন ব্যাখ্যা। মাসের অর্থ হলো ভিজা হাত বুলানো। ডিরেক্টলি আপনি ভিজেলেন পানি দিয়া, এরপর হাতটা বুলাইলেন, এটাও কি হবে, মাসে। অথবা, আচ্ছা, সেই বীজাণুটা হইতে পারে পাত্রের পানি দ্বারা ভিজানো হইতে পারে, ডিরেক্টলি পানি থেকেও ভিজানো হইতে পারে। অথবা কোনো মাগসুল অঙ্গ ধৌত করার পর যে একটা আর্দ্রতা থাকে বা যে একটা সিক্ততা থাকে, হ্যাঁ, ওই আর্দ্রতা হাতের মধ্যে বাকি থাকলে ওইটা দিয়ে মাছে করলেও কি হবে, মাছে আধে হবে। হয়তো ডিরেক্টলি পানি নিয়ে মাছে করা, অথবা আমরা মনে করেন মুখ ধুতো করলাম বা মাথা ঘাড় ধুতো, ঘাড় তো মাছে করে। মানে যে সকল অঙ্গ যদি ধুতো করতে হয়, এগুলার কোনো একটা অঙ্গ ধুতো করার পর ওই অবশিষ্ট যতটুকু হাতে পানি বাকি আছে ওইটা দিয়েও মাছে করলে মাছেটা হবে। আচ্ছা। আর মাসে করা তো সর্বসম্মতিক্রমে ফরজ। কেননা মাসে করা বিষয়টি স্পষ্ট নস তথা কোরআন মাজিদের স্পষ্ট বিধান দ্বারা প্রমাণিত। অবশ্য কি পরিমাণ মাসে করতে হবে এ নিয়ে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে। হানাফি ইমামগণের মতে মাথার 4/1 পরিমাণ মাসে করা ফরজ, চাই তা মাথার সামনের দিক থেকেও হোক বা পিছনের দিক থেকে, হ্যাঁ, 4/1 করলে চলে। ডান দিকে হোক বা বাম দিকে, যে কোনো দিক থেকে হোক, 4/1 করলে চলে। আর ইমাম শাফি রহমতুল্লাহের মতে মুতলাকন মাসা মাসা করা ফরজ, মুতলাকন মাথা মাসা করা ফরজ। সুতরাং কেউ যদি 3 চুল বা ভিন্ন মতে 1 চুল পরিমাণ মাসে করে তবে ফরজ আদায় হয়ে যাবে।
যেহেতু এখানে মুতলাক, আল্লাহ পাক বলছেন শুধু মাথা মাসে করো, এখন মাথা মাসে করার, যেহেতু মাথা মাসে করা বলছে, হ্যাঁ, কোনো সীমা নির্ধারণ করেন, এই জন্য আপনি পুরা মাথা মাসে করলে মাসে হবে, আর যদি আপনি এক চুল পরিমাণও করেন তবুও কি হবে, মাসে হবে। এই জন্য উনি বলতেছেন কমপক্ষে 3 চুল। আর ইমাম মালিক রহমতুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মতে পূর্ণ মাসে করা, পূর্ণ মাথাটা কি মাসে করা ফরজ। কারণ কি, তারা এটা দিয়ে ইস্তেদলাল করেন যে ওয়ামসাহু বিরুউসিকুম, এখানে আল্লাহ পাক এখানে কি বলছেন, মুতলাক বলছেন, এখানে মানে মাথা মাসে করা কোনো সীমা রাখেননি, এই জন্য তারা ইহতিয়াতান, সতর্কতা বশত পুরা, যেহেতু আল্লাহ পাক পুরা মানে কি বলে মাথা মাসে করা কথা বলছেন, যেহেতু কোনো সীমা আল্লাহ পাক নির্ধারণ করেন, এই জন্য তারা ইহতিয়াতান, সতর্কতা বশত পুরা মাথাকে কি করেন, মাসে করবেন, এটাকে তারা ফরজ মনে করেন। এর বিপরীতে ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন কি, যেহেতু আল্লাহ পাক কোনো সীমা নির্ধারণ করেননি, এই জন্য এক চুল পরিমাণ করলেও কি চলবে, মানে ওনারা বেশি ছাড়াছাড়ি, আর ওনারা বেশি কি বাড়াবাড়ি এই ক্ষেত্রে। তো ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে বিরউসিকুম শব্দে যে বা অক্ষরটা আছে এটা কি অতিরিক্ত, তাই ওয়ামসাহু বিরউসিকুম এর অর্থ হবে ওয়ামসাহু রুউসাকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো। আর এই কথা অত্যন্ত স্পষ্ট যে মাথা বলতে পূর্ণ মাথাকে বুঝায়, অংশ বিশেষকে বুঝায় না, মাথা বলতে কি পুরো মাথাটাকে বুঝায়। কাজে এতে বোঝা যায় যে পূর্ণ মাথা মাসে করে ফরজ। শরহে নেকায়ার মুসান্নিফ বলেন এই মাসালা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইহতিয়াতের উপর আমল করেছেন, যেটা আমি বললাম, উনি মানে সতর্কতা বশত আল্লাহ পাক যেহেতু মাথা মাসে করা মাথা মাসে করার কথা বলেছেন, তাহলে আমি কি পূর্ণ মাথায় মাসে করবো ইহতিয়াতান, যাতে কোনো অংশটাও কি না থাকে, বাদ না থাকে। আর ইমাম শাফি রহমতুল্লাহর কথা হয়েছে, তো এখানে ওয়ামসাহু বিরুউসিকুম এই আয়াতটা মিকদারে মাসিহ, অর্থাৎ মাসিহ করার যে পরিমাণ, এর ক্ষেত্রে এই আয়াতটাকে মুতলাক, কোনো কয়েদ লাগানো নেই, কোনো কয়েদ লাগানো হয়নি, মানে কোনো শর্ত এখানে জুড়ে দেওয়া হয়নি। তা একটা কায়দা আছে যে আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, যে যে জিনিসটা মুতলাক, কোনো বন্ধন মুক্ত, কোনো শর্ত মুক্ত, সেটা কি নিজের স্বাধীনতার উপরে কি চলে। ঠিক আছে, পানি খাও ভাই, মানে ইচ্ছা মতো পানি খাও, তুমি যত খাইতে পারো, কম 1 গ্লাস খাও 10 গ্লাস খাও, তোমার ইচ্ছা। আর যদি বলা হয় কি পানি 3 গ্লাস পানি খাও, তাহলে তোমার 3 গ্লাসে খাইতে হবো। আর যদি মনে করেন একবারই বলে পানি খাও, এটা হচ্ছে মুতলাক জিনিস, ওখানে মনে করেন আপনি যত গ্লাস খান বা যত কম খান বেশি খান, এটা আপনার ব্যাপার। তো উনি এটা বলতেছেন আল মুতলাক ইয়াজরি আল ইতলাকি, এটা মূলত একটা শরীয়তের একটা উসুল বা নীতি। তো এই হিসেবে উনি বলতেছেন যেহেতু এখানে মুতলাক বলছেন আল্লাহ পাক, আর মুতলাক মাসে করা ফরজ, সুতরাং ইমাম শাফি রহমতুল্লাহের মতে আদনা যে রস, আদনা আদনা রস অর্থাৎ মাথার ন্যূনতম অংশ মাসে করার দ্বারাই মাসেহের ফরজিয়াত আদায় হয়ে যাবে। বুঝছেন, মাথার আদনার আদনার রস মানে কি, মাথার সর্বনিম্ন যে অংশ, অর্থাৎ যে কোন একটা চুল পরিমাণও যদি মাসে করে, তাহলে ওনার মতে মাসেটা আদায় হয়ে যাবে। আর সেই ন্যূনতম পরিমাণ হচ্ছে 1 চুল, অথবা হেদায়া গ্রন্থকারের বক্তব্য অনুসারে 3 চুল। সুতরাং এই পরিমাণ মাসে করলে ফরজ আদায় হয়ে যাবে। আর হানাফি ইমামগণের মতে মাসেহের পরিমাণ সম্পর্কে আলোচ্য আয়াতটি হচ্ছে মুজমাল, যেটা বললাম মুজমালের জন্য বায়ান ইজমাল হচ্ছে জরুরি। আর হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে সেই ইজমালের বয়ান পেশ করা হয়েছে, যেটা বললাম না, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা সিবাতাতা কওমিন ফাবালা ওয়া তাওয়াজ্জা ওয়া মাসাহা আলা নাসিয়াতি ওয়া খুফাইহি, এটা কি দলিল। আরেক জায়গায় হাদিসটি এভাবে আছে কিছু শাব্দিক পরিবর্তনে, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াজ্জা ফামাসাহা বিনাসিয়াতিহি ওয়া আলাল ইমামাতি ওয়া আলা খুফাইহি, পাগড়িটা এখানে বৃদ্ধি হয়েছে যে নবীজি নাসিয়া পরিমাণ মাসে করেছেন এবং পাগড়ি ও মোজার উপর মাসে করেছেন। তো এই টাইপের যত হাদিস আছে এগুলো সারমর্ম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করার পর ওযু করেছেন এবং ওযুতে তিনি মাথার সম্মুখ ভাগ পরিমাণ জায়গা মাসে করেছেন, অর্থাৎ মাথার অগ্রভাগের চুল মাসে করেছেন। সম্মুখ ভাগ হলো মাথার 4 ভাগের 1 ভাগের সমপরিমাণ। এই কারণে হানাফি ইমামগণ এই আয়াত দ্বারা ইস্তেদলাল করে বলেন যে মাথার 4 ভাগের 1 ভাগ পরিমাণ মাসে করা ফরজ। আবু দাউদ শরীফে বর্ণিত এক হাদিসেও এই কথাটির সমর্থন পাওয়া যায়। হাদিসটা কি, আন আনাস রাদিয়াল্লাহু আনহু রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াজ্জাউ ওয়া আলাইহি ইমামাতুন কতারিয়াতুন, ইমামাতুন কতারিয়াতুন মানে কি কাতারের পাগড়ি, ইমামাতুন কতারিয়াতুন ফাদখালা ইয়াদাইহি তাহাতাল ইমামাতি ফামাসাহা
মুকদিমা রাসি। আচ্ছা, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করতে দেখেছি, তখন তার মাথায় কাতারি পাগড়ি ছিল, অতঃপর তিনি তার উভয় হাত ওই পাগড়ির নিচে ঢুকিয়ে মাথার সামনের অংশটা মাসে করেছেন। এর দ্বারা বোঝা যায় যে তার মাথার সামনের ভাগের পুরোটাই মাসে করেছেন, আর এটি হচ্ছে মাথার এক চতুর্থাংশ। ঠিক আছে, একেই পূর্বোল্লেখিত হাদিসে নাসিয়া বলে ব্যক্ত করা হয়েছে। সুতরাং এই হাদিস ইমাম মালিক ও ইমাম শাফি রহমতুল্লাহের বিপরীতে আমাদের দলিল। ইমাম মালিক রহমতুল্লাহের বিপরীতে এই হাদিস এই জন্য দলিল যে যদি পূর্ণ মাথা মাসে করা ফরজ হতো, তাহলে শরীয়ত প্রণেতা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চতুর্থাংশ মাথা মাসের উপর ইক্তেফা করতেন না। ঠিক আছে, তাহলে তিনিও কি করতেন, পুরো মাথা মাসে করতেন, তিনি শুধু 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করতেন না। এমনি ভাবে এটা কি ইমাম মালিক রহমতুল্লাহের বিপক্ষে আমাদের দলিল। এমনি ভাবে এই হাদিস ইমাম শাফি রহমতুল্লাহের বিপরীতে এই হিসেবে দলিল যে যদি মাথার এক চতুর্থাংশর কম মাসে করা জায়েজ হতো, তবে তবে বয়ানে জাওয়াজের জন্য, মানে এই কথাটাকে এই কথাটা যে জায়েজ বা এই বিষয়টা যে জায়েজ, মাথা কমপক্ষে 1 চুল 2 চুল 3 চুল পরিমাণ মাসে করে জায়েজ, তো এই বিষয়টাকে কমপক্ষে প্রমাণ করার জন্য আল্লাহ রসুল কখনো আমল করতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এর উপর আমল করেননি। এর দ্বারা বোঝা যায় কি এটাও, মানে এই হাদিসটা তার বিপক্ষে আমাদের দলিল। আর হানাফি আলেমগণের কেউ কেউ মিকদারে নাসিয়া 3 আঙ্গুল পরিমাণ বলে নির্ধারণ করেছেন, যেটা ওই যে বললাম ওই যে লাস্টে যে একটা এবারত আছে না, ওয়াফি বাদের রেওয়ায়াতি কদ্দারাহু বাদ আসহাবিনা বিসালাসি আসাবি আলিয়াদ, হাতের 3 আঙ্গুল পরিমাণ। এটা হানাফি মাযহাবের কত ইমামগণ মাসেহের কথাটা এভাবে উল্লেখ করেন যে 3 আঙ্গুল পরিমাণ মাসে করলো কি ফরজ পরিমাণ মাসে আদায় হয়ে যাবে, লিআন্নাহা আকসারু মা হুয়াল আসলু ফি আলাতিল মাসাহ। তো মিকদারে নাসিয়া 3 আঙ্গুল পরিমাণ বলে নির্ধারণ করেছেন হানাফি মাযহাবের কেউ কেউ। তো তাদের দলিল হলো হাত দ্বারাই তো কি করা হয়, মাসে করা হয়, আর হাতের মধ্যে আঙ্গুল হলো আসল, আর এর মধ্যে আঙ্গুল 3টি হলো আকসার, অর্থাৎ 2-এর তুলনায় অধিক। আর কায়দা আছে যে লিল আকসারি হুকমুল কুল, বেশির জন্য পুরাটার হুকুম, মানে যেখানে বেশি ওইখানের জন্য একবারে কি পুরার হুকুম, লিল আকসারি হুকমুল কুল। ঠিক আছে, পরিপূর্ণ হুকুম। কাজেই 3 আঙ্গুলকে কুল এর স্থলাভিষিক্ত ধরে এর উপর কুল এর হুকুম দেওয়া হয়েছে, অর্থাৎ যদি 3 আঙ্গুল পরিমাণ মাসে করা হয় তাহলে শরীয়তে মাসে হয়ে যাবে। মাসে করা হয় মূলত হাত দিয়া, আর হাতের ভিতর আসল জিনিসটা কি আঙ্গুল, হাত মানে কি আঙ্গুল, আর আঙ্গুলের সংখ্যা থাকে কয়টা, 5টা। তো 5টার ভিতরে 3টা যদি আমরা নিই, তাহলে 3টে কি 2-এর তুলনায় অধিক। আর আমরা যদি এখন, মানে যেহেতু 3টা 2-এর অধিক, হাতের ভিতরে আঙ্গুল থাকে 5টা, 5টার ভিতরে আমরা 3টা নিলাম আর বাকি থেকে 2টা, হ্যাঁ, অর্থাৎ অধিকাংশটা আমরা নিয়ে নিলাম। তো ওই অধিকাংশ অনুযায়ী এই পুরা কুলের একটা হুকুম চলে আসবে। মানে 3 আঙ্গুল দিয়া মাসে করলে কেমন যেন সে কি পুরা হাতটা দিয়ে কি করলো, মাসে করলো। কারণ কায়দা আছে বা উসুল আছে, লিল আকসারি হুকমুল কুল। হ্যাঁ, লিল আকসারি হুকমুল কুল, অধিকাংশের জন্যই কি কুলের হুকুমটা, পরিপূর্ণ হুকুমটা চলে আসে। তো এই হিসাবে যদি কেউ 3 আঙ্গুল দিয়া মাসে করে বা 3 আঙ্গুল পরিমাণ মাসে করে, তাহলে তার মাসেটা আদায় হয়ে যাবে বা পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই না, এরপরে অজুর সুন্নত আসবে নতুন পড়া, ওটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো।